হ্যালো বন্ধুরা, রান্না করতে হবে, বাড়িতে আলু শেষ, কি করি বলো। এখনই আলু আনতে হবে, আরও কী কী টুকটাক জিনিস লাগবে সেটা আনতে হবে। আর রান্নার জন্য অল্প আর একটু লাউ শাক এনেছিলাম, লাউ শাকের চচ্চড়ি করব। আর একদম অল্প মাছ আছে, কিন্তু একটু বেলা হয়ে গেছে, মাছ বা অন্য কিছু পাবো না, একটু মাছের ঝাল আর লাউ শাক দিয়ে চচ্চড়ি করে নেবো। আর লেলা চিকেন করবো আজকে, বার্থডে যেহেতু, একটু আলু কিনে নিয়ে আসতে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, রান্না করতে হবে, বাড়িতে আলু শেষ, কি করি বলো। এখনই আলু আনতে হবে, আরও কী কী টুকটাক জিনিস লাগবে সেটা আনতে হবে। আর রান্নার জন্য অল্প আর একটু লাউ শাক এনেছিলাম, লাউ শাকের চচ্চড়ি করব। আর একদম অল্প মাছ আছে, কিন্তু একটু বেলা হয়ে গেছে, মাছ বা অন্য কিছু পাবো না, একটু মাছের ঝাল আর লাউ শাক দিয়ে চচ্চড়ি করে নেবো। আর লেলা চিকেন করবো আজকে, বার্থডে যেহেতু, একটু আলু কিনে নিয়ে আসতে যাচ্ছে। কিচেনে ঢুকে রান্না করতে গিয়ে দেখি আলু নেই। এখন চলতে হলো গ্যাস অফ করে আলু আনতে। আর একটু লাউ শাক এনেছিলাম, ভালো লাগে খুব আমার লাউ শাক চচ্চড়ি। অল্প লাউ শাক আর বেগুন কেটেছি, এখন আলু নেই, আলু লাউ শাক বেগুন দিয়ে চচ্চড়ি করে নেবো। 4টে মাত্র মাছ আছে, এই 4টে মাছ নেবো। শেপু বাবু আজকে সকাল সকাল বেরিয়ে গেছে, বাচ্চারা স্কুলে গেছে, স্কুল থেকে আসবে, ওদেরকে খাওয়াবো। আর যেহেতু লাইলার বার্থডে আছে, বাজার থেকে চলে এলাম 1 কিলো আলু নিয়ে। একদম সিম্পলি চচ্চড়িটা করছি আজকে। অল্প একটু বেগুন আছে, কেটে নিয়েছি একটা গোটা খোসা সমেত আলু, ছোট টুকরো করে, ছোট ছোট 6 টুকরো করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের আলু, খোলা ছাড়াইনি। আর দুটো ছোট পাঁচফোড়নটা ফোড়ন হয়ে গেলে তার মধ্যে একটু আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি দিয়ে মশলাটা হালকা কষিয়ে নিই। হালকা কষিয়ে মশলাটার মধ্যে আলু আর বেগুনটা ঢেলে দিয়েছি, দিয়ে তাহলে বন্ধুরা, তোমাদের যখন এরকম রান্না করতে করতে কিচেনে জিনিস থাকে না, তখন তোমরা কি করো বলো? সেই পরিস্থিতিটাকে কিভাবে ম্যানেজ করো অবশ্যই আমার সাথে শেয়ার করো। আধা কিলো লাউ চচ্চড়িটা হয়ে গেছে, সেদ্ধ আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ একদিনই লাগে না। এবারে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিচ্ছি। পোস্ত গুঁড়ো নেই আজকে, পোস্ত থাকলে একটু পোস্তও দিয়ে দিতাম, গুঁড়ো পোস্ত বন্ধ করে দিলাম। একদিকে মাছটা ভাজছি ঝাল করবো বলে। ভাজা মাছগুলো কড়া থেকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে অর্ধেকটা পেঁয়াজ কুচো দিয়ে ভেজে ভেজে নিয়ে তার মধ্যে এক ফোঁটা যে আদা বাটা পড়েছিল ধুয়ে ধায়ে আদা বাটাটা দিয়েছি, আর রসুন দিয়েছি, আর নুন হলুদ দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে জাস্ট একটু কষিয়ে। এই যে আমার চচ্চড়ি, এই দেখো আমার চচ্চড়ি। মাছটা কি করছি আজকে, একদম শর্টে শর্ট টাইম করছি। মাছটা করলাম হচ্ছে, মাছগুলো কোনো রকম ভেজে তুলে নিলাম। মাছের অবস্থা দেখো, পেঁয়াজ অর্ধেকটা পেঁয়াজ তেলের মধ্যে, মাছ ভেজে তুলে নিয়ে তুলে রাখা তেলের মধ্যে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে, তার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর একটু আমার গুঁড়ো করে রাখা গরম মশলা দিয়ে ওটাকে নেড়ে নিচ্ছি। এখনও দই দিইনি, কালারটা একটু রেখে। এই যে লাইলা দেবী শুয়ে রয়েছে, দই দেখে কি করে দেখি একবার। ছোট্ট মা একটু দই কিছু খায় নাকি গো? ছোট মা একটু দই খেয়ে নেয় নাকি? একটু দইটা খেয়ে নাও, বুড়ি মা একটু দই খেয়ে নাও। ও বাবা, মুখ ঘুরিয়ে নিচ্ছে, ঘুমের ঘরে আছে। জিভে একটু দিয়ে দিয়েছি, জিভে একটু লাগিয়ে দিলাম, ঘুমের ঘরে ছিল, এবার চেটে পুটে খেয়ে নেব। দইটা দিয়ে এটাকে এরকমভাবে নাড়ছি। কিছুক্ষণ পর একটুখানি হালকা তেল সেপারেট হলে মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। মশলা নিয়ে খেয়ে নিয়ে মাছের গ্রেভিটা নিয়ে নিয়েছি। আমার একটা ফেভারিট খাবার তোমাদেরকে আমি শেয়ার করছি। এই যে দেখছো, বলো তো কি? এটা হচ্ছে মাছের পটকা, মাই ফেভারিট।
রংটা দেখো, গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। মাছের গ্রেভিটা খাচ্ছি, বিশ্বাস করো এই যে আদা কম বলে ভয় করছিলাম, কি দারুণ টেস্টি হয়েছে। গরম মশলা ফ্লেভারটাও রয়েছে, আর মাছের পটকা জাম্মি, আমার খুব ভালো লাগে, ছোটবেলা থেকে ভালোবাসি। যেহেতু লায়লার বার্থডে, লায়লা দিন চান করে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, একদম ঠিক ধরেছো, আজকে লায়লার বার্থডেতে এসে গেছে। এটা পুচকু কেক নিলাম, সেটা তো এখন দেখাবো না, কাটার সময় দেখবে। আর আমি এক ফাঁকে খেয়ে নিচ্ছি একটু চকো কুইজ, এই প্যাস্ট্রিটা। আজকে কিন্তু সারাদিন ওর বার্থডে নিয়ে, ওকে নিয়েই আমরা ব্যস্ত থাকবো। ব্রাশ লায়লা, এই ব্রাশটা দিয়ে বডিটা আঁচড়ে দেওয়া হয়। তোমাদের দেখাচ্ছি বলে ও আবার চলে এলো কাছে, ভাবছি কাকে দেখাচ্ছি। এটা দিয়ে পুরো বডি কম করে দেওয়া হয়। আর এই ব্রাশটা হচ্ছে ওর মানে মাথার চুলের ছোটন বাঁধার জন্য, ছোটোটা একই রকম দেখতে, খালি শেপ আলাদা। এটা দিয়ে চুলটা নেড়ে দিয়েছি ওকে। বন্ধুরা ঠিক ধরেছো, সন্ধেবেলাতে একটু বাজার নিয়ে এলাম পাড়ার দোকান থেকে। গাজর, বিনস আর টমেটো আর আদাও পেস্ট নেই। আর একটু চিকেনও নিয়ে এসে, একদম নন রিচ নয়, গিলে মেটের তরকারি নিয়ে এলাম, 40 টাকা করে প্লেট। আর দুটো রুটি নিয়ে নিয়েছি, আমার ছেলেকে দিয়ে দিয়েছি গিলে মেটের তরকারি, আর হচ্ছে রুটি দিয়ে খাচ্ছে। আমিও ডিনারটা করে নিচ্ছি গিলে মেটের তরকারিটা আর রুটিটা দিয়ে। গলাটা দিই, গলাটা ভালোবাসবে। কেক কাটবে তো লায়লা? হ্যাপি বার্থডে মাম্মাম। চুল বেঁধে দেবো, ঝোটন বেঁধে দেবো, আবার ছোটনটা খুলে দিল। ভালো টেস্টি। এই দেখো বন্ধুরা, গুড়িয়া এসে গেছে লায়লাকে রেডি করে। এই লায়লার কেক, মানে নামটা দেখিয়ে দাও ভালো করে, একটু আরেকটুখানি উঁচু করো, এই যে একটু দূরে। হ্যাঁ, এই দেখো লায়লা লেখা, লায়লার হ্যাপি বার্থডে বন্ধুরা। এই দেখো লায়লা কেক কাটবে। লায়লা সাজুগুজু করে রেডি হয়ে গেছে, দেখছে, কিন্তু জানেই না যে হ্যাপি বার্থডে। রেখে দাও এবার। এই দেখো বন্ধুরা, লায়লাকে দেখো ঝোতন বেঁধেছে। ছোট মাকে তুই তোর মুখটা সরা। এই দেখো
এই দেখো গুড়গুড়ি মাকে এখানে হ্যাপি বার্থডে করছে, ছোট্ট মা হ্যাপি বার্থডে করছে, একটু হাই ফাই করে দাও সবাইকে। বলো বন্ধুরা আমার বার্থডেটা তোমরা উইশ করে দাও, আজকে আমি কেকও কাটছি, মায়ের হাতি চেটে দিচ্ছে। এই যে ছোট্ট লায়লা, গুড়িয়া, আমি, পাপা নেই, শেপুকে মিস করছি, কিন্তু রাত হয়ে যাবে ওর আসতে। আমার ছেলে, তোমাদের ভাই দেখে নাও। আর এই যে কেকেতে পা দিচ্ছে লায়লা, এই কেক এবার কেটে নিচ্ছি আমরা, দাও দুজনে মিলে ধরি। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে লায়লা, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ 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 বাবু ক্ল্যাপ। ছোট লায়লা, ছোট মা একটুখানি খেয়ে নাও গো। এই যে ছোট মা কাটছে, তোর হাতটা সরা, দেখতে পাচ্ছি না তো আমি, আম্মা দেখতে পাচ্ছি না, এই হাতে খাওয়া। ছোট মা একটু কেকটা খেয়ে নিচ্ছে, ছোট মায়ের কেকটাও ছোট্ট মতন, একটু একটু করে খাওয়াচ্ছি। আমার লায়লা 1 year কমপ্লিট হলো বন্ধুরা। ছোট মাটা 3 মাস বয়সে এসেছিল, 1 year। দেখো বন্ধুরা, চকলেট কেটে নি বাবু। গুড়িয়া আর সিডি খেয়ে যাচ্ছে। লায়লাকে দাও আর একটুখানি দিয়ে দাও, লায়লা জিভ চাটছে। খাও ভাই। এই মাসটা অনেক 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 সোজা। শুভ। এই মাসে অগাস্টে আমার লায়লার বার্থডে, আমার বার্থডে, আবার জন্মাষ্টমী, আবার 15th অগস্ট, পুরো ফুল মান্থ অকেশন। আবার সামনের সেপ্টেম্বর মাস 2 তারিখে মোস্ট প্রবাবলি আমার গনু চতুর্থী পড়েছে। 11 দিন 12 দিন পুজো থাকবে। এই করতে করতে চলে আসবে আমাদের দুর্গা পুজো। ওকে বন্ধুরা, গুড নাইট। লায়লার জন্য অবশ্যই তোমরা উইশ করো, সবাই লায়লাকে উইশ করো। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ফর লায়লা। আর সকলে খুব ভালো থেকো। আবার বলে দিই, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ। গুড নাইট।